ভালো করে মাখিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি দই কাতলা করার জন্য এখানে কিন্তু মাছটা হালকা করেই ভাজবো। দেখুন মাছটা কিন্তু আমি একদম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছাড়া আরম্ভ করে দিয়েছি। এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো দই কাতলা। আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা বানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি, বড় বড়। দেখুন একদম যেন মনে হচ্ছে চর্বি জমে গিয়েছে। এটা পেটির মাছ। এবারে এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো তুলে দিচ্ছি। আমার ভাজা হচ্ছে। এবার আমি দই কাতলা করার জন্য কিছু উপকরণ নিয়েছি, দেখিয়ে দিই। আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর দইটা ফাটিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। দই কাতলা করার জন্য এখানে কিন্তু মাছটা হালকা করেই ভাজবো। আমি এক পিস হালকা করে ভেজে নিয়েছি, আর এক পিস হালকা করে ভেজে নেব। মাছটা কিন্তু আমি একদম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি, বেশি টান করিনি। এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এভাবে নাড়তে থাকবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। দেখুন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, গ্রেভিটা একদম লাল হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। সামান্য একদম অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, যেহেতু দই কাতলা তো তাই। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়েছে। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে কড়াতে লেগে না যায় তার জন্য আমি সামান্য করে জল দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছাড়া আরম্ভ করে দিয়েছি। এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আমি এভাবে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, মশলার জায়গাগুলো ধুয়ে ওই অল্পই জল দিয়েছি। আমি কিন্তু আর অন্য জল আর ব্যবহার করবো না, আমি মশলা ধোয়ার জলগুলোই দিয়ে দিয়েছি। ওটাই দই কাতলাটা হয়ে যাবে। হালকা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে তুলে দেবো। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দই কাতলাটা হয়ে গিয়েছে। এবার আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। দই কাতলাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে। দেখলেন বন্ধুরা, আমি কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি দই কাতলা বানিয়ে নিলাম, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আপনারাও আমার দেখানোর পদ্ধতিতে বাড়িতে এরম করে বানাবেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।